নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2025 সালে 1431 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা কবে পড়েছে, কীভাবে শুরু হলো মাঘী পূর্ণিমার ব্রতের মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার দিন ভুলেও এই 5টি কাজ করবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পূর্ণিমাকে দেবতিথি হিসাবে বিবেচনা করা হয়। শাস্ত্র মতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে। সনাতন ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। 2025 সালে মাঘ মাসের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই পূর্ণিমা তিথিতেই পড়েছে মহাকুম্ভ মেলার শাহী স্নানের দিন। মাঘ মাসের পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমাও বলা হয়। মাঘী পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী মাঘ মাসে দেবদেবীরা মর্তে মানব রূপে অবতীর্ণ হন এবং অন্যান্য ভক্তদের মতো তারাও এদিন স্নান, দান এবং জপ করেন। এই কারণে কথিত আছে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় এবং মোক্ষ লাভ হয়। 2025 সালের মাঘী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির 11ই ফেব্রুয়ারি 2025, বাংলার 28শে মাঘ 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 58 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বুধবার সন্ধ্যা 7টা 9। মাঘী পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বুধবার। সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে এই দিনই, অর্থাৎ ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 সন্ধ্যা 5টা 27 পর থেকে সন্ধ্যা 7টা 3 মধ্যে। গঙ্গা স্নানের শুভ সময় হবে ইংরাজির 12ই ফেব্রুয়ারি 2025, বাংলার 29শে মাঘ 1431 বুধবার সকাল 6টা 17 পর থেকে সন্ধ্যা 7টা 9 পর্যন্ত। যারা এই দিনে উপবাস করে তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রত কথা শুনতে হবে। এটি ছাড়া বিষ্ণু ও লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। চলুন এবার জেনে নিই কিভাবে শুরু হলো মাঘী পূর্ণিমার ব্রত এবং ব্রতের মহিমা। মাঘ পূর্ণিমার ব্রত কথা। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে 16 দিন ধরে দেবী কালীর পুজো করেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন ধরে নিয়ম মেনে দেবী কালীর পুজো করেছিলেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমায় উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। সে কাশীতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। তাকে বিবাহ করানোর জন্য বাধ্য করা হয়। যেহেতু দেবদাস বিয়ে করার জন্য খুব কম বয়সী ছিল, তাই সে বিয়ে বন্ধ করার চেষ্টা করে এবং অনুরোধ করেছিল, কিন্তু তারপরও তাকে বাধ্য করা হয়েছিল। একই দিনে যমরাজ কালরূপে দেবদাসের প্রাণ নিতে এসেছিলেন, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন। পূর্ণিমার উপবাসের মহিমার কারণে তিনি রক্ষা পান। এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে। এই উপবাস অশান্তি নাশ করে, সন্তান দেয়, দাম্পত্য জীবনে সুখ আনে, সম্পদ বৃদ্ধি করে। মাঘী পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না। কালো কাপড় পরা। মাঘী পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা ভালো নয়। মনে করা হয় এদিন কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ। কালো রঙের পোশাক পরিধান করলে সেই ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। শুধু পূর্ণিমার দিনেই নয়, কালো পোশাক কখনোই শুভ দিনে পরিধান করা উচিত নয়। আমিষ খাবার। বিশ্বাস করা হয় মাঘ মাসে তামসিক খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ।
এদিনে তামসিক খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয়। তামসিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নেশা, মাদক জাতীয় দ্রব্য সেবনও এড়িয়ে চলা উচিত। রাগ করা। মাঘ পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘ পূর্ণিমার দিনে কাউকে অপমান করাও ঠিক নয়। কথা কাটাকাটি, রাগ করে যা তা মুখের ওপর বলে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা, অপমান করা, এমন কাজ করা উচিত নয়। নখ চুল কাটা। পূর্ণিমার দিনে নখ চুল কাটা শুভ বলে মনে করা হয় না, তাই এদিন নখ চুল কাটা ঠিক নয়। কথিত আছে এতে পূর্বপুরুষরা রুষ্ট হন। দেরিতে ঘুমানো। মাঘ পূর্ণিমার দিনে বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারেন তাহলে দেরি করে ঘুম থেকে না উঠে অন্তত একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন।